কোশ্চেন হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 15 এবং এদের গুণফল হচ্ছে 56, সংখ্যাটা কত? 2 অঙ্ক বিশিষ্ট অর্থাৎ একক এবং দশক আছে। সো 2টা অঙ্ক, ধরো এক্স ওয়াই, এক্স হচ্ছে একক এবং ওয়াই হচ্ছে দশক। আচ্ছা, তো প্রশ্ন মতে আচ্ছা সংখ্যাটা কি দেখে নিই। সংখ্যাটা হচ্ছে যে দশক ঘরে আছে তার সাথে 10 গুণ হবে এবং যে একক ঘরে আছে তার সাথে 1 গুণ হবে এবং দুইটা একসাথে যোগ করে দেওয়া হবে, 10y প্লাস এক্স। আচ্ছা, এখন কি দেওয়া আছে? অঙ্ক দ্বয়ের সমষ্টি 15, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 15 এবং এদের গুণফল হচ্ছে 56, অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 56। আচ্ছা, আমরা তাহলে বলতে পারি ওয়াই বা দশক স্থানীয় অঙ্ক হচ্ছে বলতে পারি 15 মাইনাস এক্স। ঠিক আছে, সবগুলোকে আমরা এক্সের মাধ্যমে প্রকাশ করলাম। আচ্ছা, সংখ্যাটা তাহলে কি 10y প্লাস এক্স, ওয়াইয়ের জায়গায় জাস্ট 15 মাইনাস এক্সটা বসছে। আচ্ছা, আমরা গুণ করে দিলাম 150 মাইনাস 10x প্লাস এক্স, অর্থাৎ কি পাই? 150 মাইনাস 9x। আচ্ছা, তো প্রশ্ন মতে সংখ্যাটা হচ্ছে, খেয়াল করো, এক্স ইন্টু 15 মাইনাস এক্স, অর্থাৎ অঙ্কদ্বয়ের যে গুণফল ইকুয়াল টু হচ্ছে কত? 56। তাহলে আমরা লিখলাম এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 56, ওয়াইয়ের মান তো 15 মাইনাস এক্সই। সো এখান থেকে আমরা 15x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 56 পাচ্ছি। তারপর এই দুইটা গুণ করে দিলাম, 15x মাইনাস এক্স স্কোয়ার, আর এটাও পক্ষান্তর করে এদিকে নিয়ে আসলাম। এখন আমরা মাইনাস কি করে নিলাম? কমন নিয়ে নিলাম। তাহলে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 56 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন উভয় পক্ষে যদি আমরা মাইনাস দিয়ে -1 দিয়ে গুণ করে দিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এটা তো 0ই আছে। আচ্ছা, এখন এই অংশটাকে আমরা মিডল টার্ম করতে হবে। আমরা জানি 7 এবং 8 গুণ করলে 56 হয়। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি -7x মাইনাস 8x, এভাবে আমরা লিখতে পারি। তো এটার দুইটার গুণফলও 56x স্কোয়ার হচ্ছে। তো আমরা এভাবে ভাঙলাম। এখন আমরা এই দুইটা থেকে x কমন নিতে পারি। আচ্ছা, তো x কমন নিলে কি হয়? x মাইনাস 7 হয়। -8 কমন নিলে কি হয়? x মাইনাস 7 হয়। আচ্ছা, তাহলে x মাইনাস 7 ইন্টু x মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে আমরা x এর কয়টা মান পাচ্ছি? দুইটা মান পাচ্ছি, x ইকুয়াল টু 7 আর x ইকুয়াল টু 8। এখানে আমরা দুইটা মান পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, x ইকুয়াল টু যদি 7 হয় তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হবে, আমরা সংখ্যাটির যেভাবে বের করেছি আগের অংশে, একটু দেখাই। এই যে সংখ্যাটি 150 মাইনাস 9x। ঠিক আছে, এখানে x এর মানটা আমরা বসাবো। আচ্ছা, x ইকুয়াল টু 7 হইলে আমরা পাই তাহলে কত? 87, এবং x ইকুয়াল টু 8 পেলে হলে আমরা পাই হচ্ছে 78। অর্থাৎ সংখ্যাটা হতে পারে 87 অথবা 78। আশা করি বুঝতে পেরেছো। এরপরের ম্যাথটা দেখি। একটা আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গ মিটার। তো মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল সেম থাকে। মেঝের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। ধরো একটা ফ্লোর বা একটা মেঝে, তার ক্ষেত্রফল হচ্ছে 192 বর্গ মিটার, এটা টোটালটার ক্ষেত্রফল, এবং এর দৈর্ঘ্য আমরা ধরলাম এক্স মিটার এবং প্রস্থ হচ্ছে 192 বাই এক্স। কারণ আমরা ধরো দৈর্ঘ্য হচ্ছে এক্স, হ্যাঁ, প্রস্থ ধরি ওয়াই, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু আমরা জানি ক্ষেত্রফল। সো ওয়াই ইকুয়াল টু আমরা কি পাই? প্রস্থ মানে 192 বাই এক্স পাচ্ছি। হ্যাঁ, তো প্রস্থটাকে আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করছি এখানে। আচ্ছা, তো দৈর্ঘ্য এবং প্রস্থ দেখলাম। এখন কি কন্ডিশনটা কি বলেছে? মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে, অর্থাৎ এক্স থেকে 4 বাদ গেলে, এবং প্রস্থ 4 মিটার বাড়ালে, অর্থাৎ 192 বাই এক্স প্লাস 4 হলে কিন্তু ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তো সেই হিসাবে আমরা যদি প্রস্থ বাড়াই 4 মিটার এবং দৈর্ঘ্য কমাই 4 মিটার, তাহলেও কিন্তু আমাদের আলটিমেট ক্ষেত্রফল 192 থাকে। এখন আমার এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মান যদি আমরা বের করতে পারি, আমরা দৈর্ঘ্যও বের করতে পারবো আর প্রস্থও বের করতে পারবো।
তো প্রথমেই ধরবো যে মেঝের দৈর্ঘ্য এক্স, তাহলে প্রস্থ 192/x। প্রশ্ন মতে x minus 4 into 192/x plus 4 equal to 192, মানে এই দৈর্ঘ্য ইন্টু এই প্রস্থ গুণ করলেও 192 হয়। তো এটা আমরা লিখলাম। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট গুণ করে দিব x ইন্টু 192/x অর্থাৎ 192 মাইনাস 4 ইন্টু 192/x কত হয় 768/x, ঠিক আছে। প্লাস এখন আমরা দ্বিতীয় রাশির সাথে গুণ করব, প্লাস 4x মাইনাস 16 ইকুয়াল টু হচ্ছে 192। এখন হচ্ছে x এর মানগুলো এক সাইডে রাখবো, এই দুইটা এক সাইডে রাখবো এবং যে ধ্রুবক মানগুলো আছে সেগুলো আমরা ডান দিকে পাঠিয়ে দিব। তো এখানে 192 কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকে শুধু 16, আর এখানে এই দুইটা হচ্ছে এখানে নিচে মনে মনে 1 আছে, 1 আর x লসাগু করব। আচ্ছা, তাহলে x থাকলো, আর এখানে হবে 4x² মাইনাস 768 ইকুয়াল টু 16। তাহলে এর পরের লাইনে কি করবো, আর গুণন করব। 16-এর নিচে মনে মনে হচ্ছে 1 আছে, তো 16-এর সাথে x গুণ করব এবং এই অংশের সাথে আমরা 1 গুণ করব, 16-এর সাথে x গুণ করব। আচ্ছা, তাহলে পরের লাইনটা কি হবে, 4x² মাইনাস 768 ইকুয়াল হচ্ছে 16x। এখন হচ্ছে 16xটা কি আমরা বাম পক্ষে নিয়ে আসব। আচ্ছা, তার আগে এখানে 4 কমন নেওয়া হয়েছে। 4 যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে 4 কমন নিয়ে ফেলে x² মাইনাস 192 থাকে ইকুয়াল টু 16x থাকে। এখানে কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করে দিতে পারবো উভয় পক্ষে, তাহলে কি থাকবে x² মাইনাস 192 ইকুয়াল টু 4x। আচ্ছা, এখন 4xটা বাম পক্ষে নিয়ে আসবো, বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে x² মাইনাস 4x মাইনাস 192। তো এই অংশটাকে আমরা এখন মিডল টার্ম করব, এই অংশটাকে পরের স্লাইডে যাই। তো আমরা এটাকে এভাবে ভাঙতে পারি, মাইনাস 16x প্লাস 12 এভাবে ভাঙলাম। এখন এতটুকু অংশের মধ্যে আমরা x কমন নিতে পারি, তাহলে কি হয়, x কমন নিলে x মাইনাস 16 প্লাস 12 কমন নিলেও হয় x মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে x এর দুইটা মান পাচ্ছি, x মাইনাস 16 ইকুয়াল টু 0 অর x প্লাস 12 ইকুয়াল টু 0। আমি এক ধাপ পরে করলাম। তাহলে এখানে আমরা x এর দুইটা মান পাচ্ছি, x ইকুয়াল টু 16 এবং x ইকুয়াল টু মাইনাস 12। এটা আমাদের গ্রহণযোগ্য না, কারণ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে আমরা 16 পাচ্ছি দৈর্ঘ্য হিসেবে। 16 যদি পেয়ে থাকি তাহলে আমরা প্রস্থও পাচ্ছি, প্রস্থ হচ্ছে 192 ডিভাইড বাই কত, x এর মান 16, তাহলে প্রস্থ আমরা পেয়ে যাচ্ছি কত, 12 মিটার। এরপরের ম্যাথটাতে আসি। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর হচ্ছে 3 সেন্টিমিটার। তো ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। আমাকে দেওয়া আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। আচ্ছা, আর অপর বাহুদ্বয়ের অন্তর হচ্ছে 3 সেন্টিমিটার। আমার যদি এই বাহুটা x সেন্টিমিটার ধরি আমরা এসি, তাহলে বিসি যেটা সেটাকে আমরা বলতে পারি x প্লাস 3 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, অথবা আমরা যদি এভাবেও করতাম, মানে এটাকে বড় এটাকে ছোট ধরেও করতাম, তাহলে এটাকে x ধরতাম আর এটাকে x প্লাস 3 ধরতাম। এটা অ্যাকচুয়ালি তোমার অঙ্কনের উপর নির্ভর করে, তুমি যে কোনোটাকে x বা x প্লাস 3 ধরতে পারো। আচ্ছা, তো অতিভুজ ভিন্ন ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম x, আরেকটা বাহুর দৈর্ঘ্য ধরলাম x প্লাস 3। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর স্কোয়ারের যোগফল, অর্থাৎ 15 স্কোয়ার ইকুয়াল টু x² প্লাস x প্লাস 3 হোল স্কোয়ার। এটা পেলাম। এখন এই যে অংশটা, এই অংশটাকে আমরা ভেঙে লিখবো, a প্লাস বি হোল স্কোয়ারে লিখবো পরের স্টেপে। তা এখন যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করার পর কি পাই, 2x² প্লাস 6x প্লাস 9 মাইনাস 225। আচ্ছা, তো এখানে আমরা এটা পাই। এখন 2 দিয়ে ভাগ করে দিব,
টোটালটাকে, তাহলে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন প্লাস 3xকে আমরা এভাবে ভাঙতে পারি 12x মাইনাস 9x। ঠিক আছে, এই দুইটার গুণফল মানে এই দুইটা যদি গুণ করি তাহলে কি হয় খেয়াল করো, প্লাস 12x এবং মাইনাস 9x গুণ করলে আমরা কি পাচ্ছি মাইনাস 108x স্কোয়ার পাচ্ছি, যেটা হচ্ছে এই দুইটা গুণ করলে হয়। ঠিক আছে, এই দুইটা রাশি গুণ করলে হয়। আবার 12x এবং প্লাস 12x মাইনাস 9x যোগ বিয়োগ করলে কি হয় প্লাস 3x হয়। তো এটা হচ্ছে মাঝখানের রাশিটা। তো এভাবে মিডল টার্ম করলাম, করার পর প্রথম রাশির থেকে এতটুকু থেকে আমরা x কমন নিলাম, x কমন নিলে হয় x প্লাস 12, আর এখানে মাইনাস 9 কমন নিলে হয় x প্লাস 12 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এই দুইটা রাশি থেকে আমরা x প্লাস 12 এটা কমন নিয়ে ফেলতে পারি, তাহলে কি থাকে x মাইনাস 9 ইকুয়াল টু 0 থাকে। আচ্ছা, তাহলে x ইকুয়াল টু মাইনাস 12 অর x ইকুয়াল টু হচ্ছে 9, আমরা দুইটা পাচ্ছি। x ইকুয়াল টু মাইনাস 12 এটা তো আমরা নিতেই পারবো না, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমার x ইকুয়াল টু 9, তাহলে আমরা পেলাম ac ইকুয়াল টু হচ্ছে তোমার 9 এবং bc ইকুয়াল টু হচ্ছে 9 প্লাস 3, দ্যাট মিনস 12। ঠিক আছে, ওকে। এর পরের ম্যাথটা দেখি। একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার। তাহলে এর উচ্চতা কত? এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি যেটার উচ্চতা আমরা ধরেছি 8 সেন্টিমিটার এবং তার ভূমি তার উচ্চতার দ্বিগুণের চেয়ে 6 সেন্টিমিটার বেশি। উচ্চতা যদি আমার h হয়ে থাকে তার দ্বিগুণ হচ্ছে 2h এবং ভূমি তার চেয়েও 6 সেন্টিমিটার বেশি, তাহলে ভূমি হচ্ছে 2h প্লাস 6 সেন্টিমিটার। এখন ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল আমার দেওয়া আছে 810। আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা এখানে ভূমিকে আমরা 2h প্লাস 6 ধরতে পারি আর উচ্চতাকে আমরা ধরতে পারি h। ঠিক আছে, তাহলে এটা সিম্পলিফিকেশন করে আমরা পাচ্ছি h এর দুইটা মান, একটা হচ্ছে h ইকুয়াল টু মাইনাস 30 এবং h ইকুয়াল টু 27। মাইনাস 30 তো অবশ্যই হবে না, শুধু 27টা হবে, অর্থাৎ ত্রিভুজের উচ্চতা হচ্ছে 27 সেন্টিমিটার। এরপরের প্রশ্নটাতে আসি। একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়াতে মোট 420 টাকা চাঁদা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? এটা একটা কোয়েশ্চেন এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল এটা একটা কোয়েশ্চেন। আচ্ছা, প্রথমত ছাত্রছাত্রীর সংখ্যা কত এটা বের করতে হবে। তো আমরা ধরে নিব যে ছাত্রছাত্রীর সংখ্যা এক্স, আমরা জানি না কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা এক্স জন, তাই ধরে নিব। আচ্ছা, আর প্রত্যেক শিক্ষার্থী সহপাঠীর সংখ্যা হবে এক্স মাইনাস 1 জন। প্রত্যেক শিক্ষার্থী হচ্ছে সহপাঠী বলতে বোঝাচ্ছে সে ছাড়া ক্লাসে যারা যারা আছে, তো টোটাল এক্সের থেকে সে একজন বাদ যাবে। যেমন ধরো এখানে চিন্তা করো, এখানে 5 জন ছাত্রছাত্রী আছে, ধরো এই ছাত্রীটির পার্সপেক্টিভে যদি আমি বলি তার কয়জন সহপাঠী আছে, তার হচ্ছে 1 2 3 4 4জন সহপাঠী আছে। ঠিক আছে, অর্থাৎ টোটাল এখানে দেখতে পাচ্ছ 5 জন এবং প্রত্যেক শিক্ষার্থী সহপাঠীর সংখ্যা হচ্ছে 4 জন, অর্থাৎ একজন কম। আচ্ছা, ঠিক আছে, তো প্রত্যেক শিক্ষার্থী তার সহপাঠীর সংখ্যা সমান টাকা চাঁদা দেয়, অর্থাৎ এক্স মাইনাস 1 টাকা চাঁদা দেয় প্রত্যেক শিক্ষার্থী। ঠিক আছে, তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ হচ্ছে কত? এক্স মাইনাস 1 টাকা। আচ্ছা, তাহলে টোটাল 420 টাকা আমার এসেছে। তো একজন যদি চাঁদা দেয়, হচ্ছে এক্স মাইনাস 1 টাকা, তাহলে এক্স জন, টোটাল এক্স জন আছে না? হ্যাঁ, তো টোটাল এক্স জন চাঁদা দেয় হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1। এটা হচ্ছে তোমার টোটাল চাঁদার পরিমাণটা। তো এই টোটাল চাঁদার পরিমাণ হচ্ছে আমার দেওয়া আছে 420 টাকা। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এই দুইটা টার্ম গুণ করে দিব, এক্স স্কোয়ার মাইনাস এক্স হবে এখানে, আর 420টা আমরা বাম পক্ষে নিয়ে আসতেছি।
আচ্ছা, তো এটাকে মিডল টার্ম করলাম -21x প্লাস 20x। আচ্ছা, এখন এতটুকু থেকে আমরা x কমন নিয়ে ফেলবো। x কমন নিলে কি থাকে, x মাইনাস 21 থাকে, আর প্লাস 20 এখানে 20 কমন নিলে x মাইনাস 21 থাকে। এখন টোটালটা থেকে x মাইনাস 21টা কমন নিয়ে ফেলবো, তাহলে আলটিমেটলি আমরা কী পাচ্ছি, x মাইনাস 21 ইন্টু এক্স প্লাস 20 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 21 এবং x ইকুয়াল টু হচ্ছে -20, দুইটা হতে পারে, কিন্তু -20টা গ্রহণযোগ্য না, কারণ ছাত্রছাত্রীর সংখ্যা কখনো তোমার নেগেটিভ হতে পারবে না। তাই আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা আমরা পেলাম কত, টোটাল 21 জন। আর প্রত্যেকে কত করে চাঁদা দিল, প্রত্যেকে চাঁদার পরিমাণ হচ্ছে x-1, অর্থাৎ 21 মাইনাস 1 অর্থাৎ হচ্ছে 20 টাকা। আচ্ছা, এরপরের ম্যাটটা দেখি। একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট 70 টাকা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? এটাও সহজ কনসেপ্ট বুঝতে পারলে। তো প্রথমত আমরা যেটা জানি না সেটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা কত। আমরা ধরে নিব যে সেখানে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা x জন। আচ্ছা, তো প্রত্যেকে একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে, এটাকে কিন্তু আমরা x জন ধরে নিছি। ধরো x জন ছাত্রছাত্রী পড়ে, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দেয়, তাহলে একজন x এর সাথে 30 যোগ হবে, এতটুকু পয়সা চাঁদা দেয়, অর্থাৎ একজন শিক্ষার্থী x প্লাস 30 পয়সা চাঁদা দেয়। আচ্ছা, তাহলে x জন শিক্ষার্থী কত টাকা দেয়? একজন যদি x প্লাস 30 পয়সা দেয়, তাহলে x জন শিক্ষার্থী হচ্ছে x ইন্টু x প্লাস 30 পয়সা দিবে, মানে এটা হচ্ছে টোটাল চাঁদাটা। তাহলে আমার চাঁদাটা মোট কত উঠলো, 70 টাকা উঠলো, ঠিক আছে? অর্থাৎ এত পয়সাতে মোট 70 টাকা উঠলো। এখানে একটা ব্যাপার আছে, 70 টাকা মানে হচ্ছে 70 পয়সা না, 70 টাকা। আবার 1 টাকায় কি 100 পয়সা আমরা জানি, ঠিক আছে? 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। আচ্ছা, তো এটা হচ্ছে মোটামুটি কনসেপ্টটা। তো আমরা এখন ম্যাথে চলে যাই। তো প্রথমেই ধরে নিব, মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে x জন, প্রত্যেকে চাঁদা দেয় x প্লাস 30 পয়সা, তাহলে মোট চাঁদা হচ্ছে x ইন্টু x প্লাস 30 পয়সা। আর মোট চাঁদা আবার আমরা প্রশ্ন থেকে পাচ্ছি 70 টাকা। এখানে এটা পয়সাতে আছে, এটা টাকাতে আছে, তো টাকাটাতে হয় টাকাটা পয়সাতে কনভার্ট করে ফেলতে হবে, দুইটাই পয়সাতে নিয়ে আসবো, মানে এককটা ঠিক রাখতে হবে আমাকে, ঠিক আছে? তো এটাকে পয়সাতে কনভার্ট করাটা ইজি। তো এই জন্য আমরা পয়সাতে কনভার্ট করে ফেললাম। 1 টাকা মানে 100 পয়সা, 70 টাকা মানে 70 ইন্টু 100 অর্থাৎ 7000 পয়সা। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি এখন যে এইটা, তাই না? মোট চাঁদা উঠেছে। তো এখন আমরা জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান কিন্তু বের করে ফেলতে পারি। এক্স এর মান হয় আসে 100 ও -100, অথবা x ইকুয়াল টু 70 আসে। আমরা মাইনাসটা কাউন্ট করব না, আমরা পজিটিভটা কাউন্ট করব, x ইকুয়াল টু 70, অর্থাৎ আমাদের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 70। আচ্ছা, এটাই অ্যান্সার। এবার আসি পরের ম্যাথটায়। একটা সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে দেওয়া আছে x-1 আর x। তার মানে ভূমি হচ্ছে ছোট, উচ্চতা হচ্ছে একটু বেশি, এবং একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ত্রিভুজটির উচ্চতার সমান, উচ্চতাটা হচ্ছে x। আচ্ছা, আবার একটা আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 3 সেন্টিমিটার ও প্রস্থ হচ্ছে x সেন্টিমিটার। আচ্ছা, তো একটা মাত্র চিত্রের মাধ্যমে তথ্যগুলো দেখাতে হবে। তো প্রথমে দেখি, চিত্রগুলো চলে আসলো। তো যেটা ত্রিভুজের কথা বলা হয়েছে সেটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, একটা কোণ সমকোণ, এবং তার উচ্চতা সেটা হচ্ছে একটু বড়, x সেন্টিমিটার, আর ভূমি হচ্ছে 1 সেন্টিমিটার ছোট, x-1 সেন্টিমিটার, আর বর্গের বাহু হচ্ছে x এর সমান, প্রত্যেকটা বাহু x বর্গ যেহেতু প্রত্যেকটা বাহু সমান হবে। আর আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেখতে পাচ্ছ, দৈর্ঘ্য আমরা আঁকলাম x প্লাস 3 আর প্রস্থ হচ্ছে x সেন্টিমিটার। এখন দেখব খ নাম্বার কোয়েশ্চেনটা। ত্রিভুজটার ক্ষেত্রফল 10 সেন্টিমিটার 10 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? আচ্ছা, এখানে কতে আমরা প্রত্যেকটা এভাবে পরিচয় দিয়ে দিলাম। আচ্ছা, খ নাম্বারটা আমি এখন দেখছি।
আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা ভূমিও জানি, উচ্চতাও জানি। জানি বলতে কি এক্সের টার্ম এর মাধ্যমে জানি। আর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়াই আছে আমার 10। সো এভাবে আমরা টার্মটাকে লিখেছি এবং সেটাকে সিম্পলিফাই করে আমরা এক্সের মানটা বের করতে পারি। প্রথমে এখানে মিডল টার্ম করলাম, এরপর নিয়ম অনুসারে এক্সের দুইটা মান বের হয়ে আসলো। তো এক্স ইকুয়াল টু 5 এবং এক্স ইকুয়াল টু -4। বাহুর দৈর্ঘ্য কখনো মাইনাস হতে পারে না, সো এটা গ্রহণযোগ্য না, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কিন্তু এক্সের মানটা পেয়ে গেলাম, অর্থাৎ উচ্চতা হচ্ছে কত, 5 সেন্টিমিটার। আচ্ছা, গ নাম্বারটা, ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত বের করো। খুবই সহজ, প্রত্যেকটার অনুপাত এখন বের করে ফেলতে হবে। এক্সের মান আমরা বের করে ফেলেছি। আচ্ছা, তো প্রদত্ত ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ সেন্টিমিটার। এটা তোমার দেওয়াই আছে, এটা আলাদা করে বের করতে হচ্ছে না। আচ্ছা, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার। এক্সের মান আমরা খ নাম্বার থেকে পেয়েছি 5, সো 5 স্কোয়ার, দ্যাট মিনস 25 বর্গ সেন্টিমিটার। ওকে, দেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 3, প্রস্থ হচ্ছে এক্স, সো গুণ করে দিলে কি হয়, 40 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে তাদের অনুপাত হচ্ছে 10:25:40। সো 5 দিয়ে ভাগ করে দাও তিনোটাকে, তাহলে এটা হয় 2, এটা হয় 5, এটা হয় 8। সো 2:5:8, এটা হচ্ছে তাদের ধারাবাহিক অনুপাত। ওকে, এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল। আচ্ছা, এই যে ম্যাথটা, জমির ক্ষেত্রফলের ম্যাথটা, এটা হচ্ছে উদাহরণ পার্টে করানো হয়েছে। যদি ভুল না করে থাকা হয়, উদাহরণ পার্টে করা হয়েছে এবং তোমরা আশা করি এটা পারবে। সো আমি এটা রিপিট করছি না। নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, তখন শুভর যে বয়স ছিল নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ। আবার শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের দুজনের বয়সের যোগফল 63 হলে প্রত্যেকের বর্তমান বয়স কত? আচ্ছা, প্রশ্ন পড়ে আমারও মাথা ঘুরে গেছে, বাট আমি খুব সহজভাবে বুঝাচ্ছি। আচ্ছা, খেয়াল করো, নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, দ্যাট মিন্স নাবিল কিন্তু শুভর থেকে বড়, এটা বোঝা যাচ্ছে। তো আমরা ফার্স্টে ধরে নিলাম যে নাবিলের বর্তমান বয়স এক্স বছর, বর্তমানে নাবিল হচ্ছে কত, এক্স বছর। আচ্ছা, আর শুভর বয়স হচ্ছে ওয়াই বছর বর্তমানে, ঠিক আছে? ওকে, তো প্রথমটা দেখো, নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল। এখন যখন, কখন সেটা তো আমরা জানি না, আমরা ধরে নিলাম পি বছর পূর্বে। হ্যাঁ, আমরা ধরে নিলাম পি বছর পূর্বে নাবিলের বয়স শুভর বর্তমান বয়সের সমান ছিল, অর্থাৎ পি বছর পরে মানে হচ্ছে এক্স মাইনাস পি না, এটা এক্স মাইনাস পি, রাইট? এক্স মাইনাস পি কিসের সমান ছিল? শুভর বর্তমান বয়স ওয়াই এর সমান ছিল, রাইট? সো এক্স মাইনাস পি ইকুয়াল টু ওয়াই আমরা বলতে পারি এখান থেকে। আচ্ছা, তখন শুভর যে বয়স ছিল, নাবিলের বর্তমান বয়স হচ্ছে তার দ্বিগুণ, ঠিক আছে? তখন শুভর যে বয়স ছিল, তখন শুভর কত বয়স ছিল? পি বছর আগে ওয়াই মাইনাস পি বয়স ছিল। তো এটা হচ্ছে কি, নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ, অর্থাৎ এটার দ্বিগুণ হচ্ছে, এটার সাথে 2 গুণ করলে যা হয় সেটা হচ্ছে কি নাবিলের বর্তমান বয়স, অর্থাৎ এক্স। ঠিক আছে, এই দুইটা প্রথমে ক্রাইটেরিয়াটা লিখে ফেললাম। আচ্ছা, তো প্রথমে কি ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস পি, এটা লিখলাম 1 নম্বর সমীকরণ। তারপর 2 ইন্টু ওয়াই মাইনাস পি ইকুয়াল টু এক্স, এটা লিখলাম 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন 3 নম্বর সমীকরণ দেখি, ওয়াই প্লাস পি প্লাস এক্স প্লাস পি ইকুয়াল টু হচ্ছে 63। আচ্ছা, বর্তমান বয়স কত? আচ্ছা, দেখো, শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে, ঠিক আছে, শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের দুইজনের বয়সের যোগফল 63 হবে। ধরো পি বছর পরে তাদের বয়স সমান, ঠিক আছে, পি বছর পরে তাদের বয়স সমান হয়ে গেছে।
শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে তখন তাদের দুইজনের বয়সের যোগফল হচ্ছে 63। আমরা ধরি যে পি বছর পর শুভর বয়স কত হবে, ওয়াই প্লাস পি। তো ওয়াই প্লাস পি, হ্যাঁ, এবং নাবিলের বয়স কত হবে, এক্স প্লাস পি হবে, তাদের যোগফল কত হবে, 63 হবে। এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই পি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাই এক্স মাইনাস 2y প্লাস 2p ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে 2p ইকুয়াল টু 2y মাইনাস এক্স। ওকে, এখন 3 নম্বর সমীকরণ থেকে পাই এক্স প্লাস ওয়াই প্লাস 2p ইকুয়াল টু হচ্ছে 63। আমরা পেয়েছিলাম না ওয়াই প্লাস পি প্লাস এক্স প্লাস পি ইকুয়াল টু হচ্ছে 63, রাইট? সো এটা দুইটা যোগ করলে কি হয়, এক্স প্লাস ওয়াই প্লাস 2p ইকুয়াল টু 63। আচ্ছা, এখন এক্স প্লাস ওয়াই প্লাস পি এর মান কিন্তু আমরা জানি। পি এর মান কি জানি, এক্স মাইনাস ওয়াই জানি, ঠিক আছে? তাহলে পি এর জায়গায় আমরা লিখলাম 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে 2x মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে 63। ওকে, তো 3 নম্বর সমীকরণ থেকে আমরা পাই এক্স প্লাস ওয়াই প্লাস 2p ইকুয়াল টু 63। আমরা 3 নম্বর সমীকরণটা ছিল এক্স প্লাস পি, মানে পি বছর পরে নাবিলের বয়স, প্লাস ওয়াই প্লাস পি বছর পর শুভর বয়স ইকুয়াল টু যোগফল কত হবে, 63 হবে। তো এই দুটো যোগ করলে কত হয়, এক্স প্লাস ওয়াই প্লাস 2p ইকুয়াল টু হচ্ছে 63। এখন 2p এর মান আমরা পেয়েছি হচ্ছে 2y মাইনাস এক্স। সো 2p এর জায়গায় আমরা লিখতে পারি 2y মাইনাস এক্স, এক্স কাটা চলে যাবে, তাহলে আমরা 3y ইকুয়াল টু পাচ্ছি 63। সো y ইকুয়াল টু হচ্ছে 21। আচ্ছা, 4 নাম্বারকে এইটাকে 2 দ্বারা গুণ করে 5 নং থেকে বিয়োগ করে পাই 5 নাম্বার হচ্ছে এইটা। সো 2 দিয়ে ফার্স্টে গুণ করে কি হবে, 2p ইকুয়াল টু 2x মাইনাস 2y হবে। আর 5 থেকে বিয়োগ করতে হবে ওটাকে, তার মানে এটা বিয়োগ করতে হবে। সো 5 নাম্বার হচ্ছে 2p ইকুয়াল টু 2y মাইনাস এক্স, আর এটা হচ্ছে 2p ইকুয়াল টু 2x মাইনাস 2y। তো এটাকে এটাকে বিয়োগ করতে হবে এটা থেকে। সো বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যায়, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। আলটিমেটলি কি পাই, 0 ইকুয়াল টু 2y মাইনাস 2x, তারপর মাইনাস এক্স প্লাস 2y। আচ্ছা, তো 0 ইকুয়াল টু 4y মাইনাস 3x, এটা আমরা পাচ্ছি, ঠিক আছে? 4y মাইনাস 3x ইকুয়াল টু 0 পাচ্ছি। y এর মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি 21। সো 4 এর জায়গায় y এর জায়গায় আমরা 21 ইউজ করলাম। তো মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 84, দ্যাট মিনস x ইকুয়াল টু 28। সো আমরা নাবিলের বর্তমান বয়স পেয়ে গেলাম এবং শুভর বর্তমান বয়স পেয়ে গেলাম। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।